কি হচ্ছে তোমার? কি হচ্ছে? ওয়াশরুমে যাবে তুমি? ওয়াশরুমে যাবে? ও কি হিসু করবে না পটি করবে? কোনটা কোনটা করবে? খুলে দিতে হবে দরজা? দরজা খুলে দেবো? হ্যাঁ যাও। আজ জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোটা আসলেই না আমার একটা অন্যরকম ফিল হয়, কারণ এই জগদ্ধাত্রী পুজোর দিনেই আমার জন্ম হয়েছিল। তো খুব ভালো লাগে আজকের দিনটা। আর আমার ঘর থেকে পুজোর মন্ত্রও শোনা যাচ্ছে। পাশেই একটা পুজো হচ্ছে, খুব ভালো ঠাকুরটা হয়েছে। গতকাল দেখতে গিয়েছিলাম, ওই পথ দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। তো পুজোতে নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছো, খুব মজা করেছো, আমিও করেছি। অ্যাকচুয়ালি আমি জানো যে ম্যাক্সিমামটাই বাইরে ভিডিও করি। তো কিছুদিন হলো আমি বাইরে যেতে পারছি না, কারণ আমার একটা শারীরিক প্রবলেম হয়েছে, একটা স্কিন প্রবলেম দেখা দিয়েছে। তো জানি না এটা কিভাবে হয়েছে, হয়তো মহালয়ার দিন এখানে তো কোনো গঙ্গা নেই, বারুইপুরে জাস্ট আমি থাকি। তো এখানে একটা জাস্ট সরু খাল মতো আছে, তো সেই জায়গায় তর্পণ করতে গিয়েছিলাম। হয়তো সেই জলের জন্যই একটা মানে র্যাশ বেরিয়ে গেছে, তো তার জন্য রোদে যেতে পারছি না। রোদে গেলে খুব প্রবলেম হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে এখন জাস্ট কিছুদিন বাড়িতেই থাকবো। তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, অনেকদিন তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি, তাই আজকে মনে করলাম যে বাড়িতে থেকেই করি। এখন কিছুদিন বাড়িতে থেকে করব, তারপর একটু ঠান্ডা পড়ুক, একটু শীত শীত পড়ুক, তখন আর সমস্যা হবে না, কারণ অতিরিক্ত গরমে আমার একটু সমস্যা হয়। তো এখন বাড়িতেই করব। আজকে একটু ডাল করছি, মুগের ডাল। সেই মুগের ডালটা আগে ফোড়ন দিয়ে নিই, তারপরে কথা বলছি। ডাল সুন্দরভাবে ফুটে গেছে। এবারে ডালের মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, আমি দিই, ফ্লেভারটা দারুণ লাগে। কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবারে নামিয়ে দেবো। বৃষ্টি এসে গেছে, জামা কাপড়গুলো তুলি। কখনো বৃষ্টি, কখনো রোদ। জামা কাপড় সব শুকিয়ে গেছে। লাইফ ইন মোশনের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর বার, সবাই জানো। আজকে একটু বেলাই হয়ে গেল রান্না বান্না করতে। এদিকে ভাত ফুটে গেছে, আর এদিকে একটু পায়েস রান্না করছি। আর এদিকে আজকের মেনু হচ্ছে পটল ভাজবো, শিম ভাজবো, আর ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব। আরও কিছু করব, বলছি, দাঁড়াও, ওয়েট। ডিমটা ছাড়িয়ে নিই। এবার উঠে যাচ্ছে কেন? উঠিস না বাবা। সানডে ইয়া মন্ডে রোজ খাও আন্ডে। 4টে ডিম এনেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে পুরো নষ্ট, পচা ডিম, গন্ধ বেরোচ্ছে। 3টে করছি। আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি করব। চাটনি অলমোস্ট ডান আমার। চাটনি হয়ে গেছে, বন্ধ করে দেবো। এদিকে আলু ভাজা হচ্ছে, শিম ভাজা কমপ্লিট।
আর ফ্রেন্ডস দেখো আজকে আমার ডিমের অবস্থা, একটা তো পচা, আর তারপর ডিমগুলো আজকে শোচনীয় অবস্থা দেখে না ভাজার পরে। গাড্ডা গুড্ডি, একটাই মনে হচ্ছে একটু ভালো আছে, আর বাকিগুলো কিছু করার নেই। ঠিক আছে, এক্সট্রা ডিম আর নেই, এটাই করতে হবে, ডোন্ট ওয়ারি। এবারে পটলটা ভাজবো, পটলটা ভাজার পর ফুলকপি আলুর তরকারিটা বানিয়ে নেবো ডিম দিয়ে। আজ অনেকটাই বেলা হয়ে গেল, দেখো বললাম না আজকে বৃহস্পতিবারের দিন। অলরেডি বেজে গেছে 12:25। একটু খেতে হয়তো দেরি হবে আজ। এইদিকে দেখো ছাদে জামা কাপড় শুকোতে দিয়ে এসেছিলাম, হাফ শুকনো হয়েছে, সব তুলে নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছি। কিছুক্ষণ বৃষ্টি আসলো, আবার দেখো বৃষ্টি কেটে গিয়ে আবার রোদ উঠেছে। আবার কি ছাদে দৌড়াবো বলো তো? এই করবো সত্যি, কি যে করি না। একটা জিনিস খাবে কে গো? এই যে এই হাতে আছে, এই হাতে। কি খাবে? কুসুম খাওয়ার এক্সপার্ট একদম, দেখো কিরম কুসুম খাবে। ক্যাট ফুডটা কে খাবে? আর ক্যাট ফুডের দিকে ওর খেয়াল থাকবেই না, ও এবারে কুসুমে ব্যস্ত। কপিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। এবারে আলুগুলো ভেজে নেবো। আলু পেঁয়াজ টমেটো কষা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন স্ক্র্যাচ করা, বাটিনি, জাস্ট স্ক্র্যাচ করে এটা একটু নেড়ে নেব। কিছুক্ষণ আদা রসুনটা দিয়ে জাস্ট একটু কষে নিলাম। এইবারে কিন্তু এই মশলাটা দিয়ে দেবো। ফুলকপিটা লাস্টে দেবো, কারণ ফুলকপি তো গলে যায়, যদিও ওটা চন্দ্রমুখী আলু। জাস্ট এটা একটু কষে নিয়ে ফুলকপিটা দিয়ে জলটা দিয়ে দেবো। কি অবস্থা, পুরো শরীর গলিয়ে দিয়েছে জানলার বাইরে। কি হচ্ছে মাম্মা? কি হচ্ছে? আবার আড়ে আড়ে দেখা হচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, এসো এসো। যাবি? আয় যাবো। আমার ফুলকপি আলুর ডিম দিয়ে তরকারি অলমোস্ট ডান। এবারে নামাবো। ফুলকপির গন্ধটা না জাস্ট ওয়াও লাগে, দারুণ লাগে আমার ফুলকপি খেতে, ভীষণ ভালোবাসি। ফুলকপি বাঁধাকপি যখনই দেখি না কেমন একটা হয়, দেখলেই নিতে ইচ্ছা করে, খুব ভালো লাগে খেতে। আর এখন তো সিজনে অ্যাভেলেবেল হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে বসলাম। অনেকটা বেলাও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে খুব জোর। শিম ভাজা নতুন, ভালো লাগছে। তিন রকম ভাজা করেছি, শিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মুগের ডাল, দেখো ডালটা, আর এদিকে হচ্ছে ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি। আমার এটা খুব ভালো লাগে। চাটনি আছে, পায়েস আছে। আমার এই ফুলকপি আলু ডিম দিয়ে এই জিনিসটা এত ভালো লাগে,
তোমরা যদি কেউ বানিয়ে থাকো সেটা জানিও, আর কেউ যদি বানিয়ে না থাকো তাহলে এটা প্লিজ একদিন বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। একটু মাখা মাখা হবে কিন্তু বেশি ঝোল করবে না, বেশি ঝোল করলে টেস্টটা হয় না। পেঁয়াজ, আদা, রসুন, তারপর যা যা মশলা সব কিছু দিয়ে এই জিনিসটা করে একটু মাখা মাখা করে দেখবেন। ফুলকপিটা আনো, ডিম অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, একটু বাকি আছে। ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়েছি, অনেকটা হেঁটে আসলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তারাও খুব তাড়াতাড়ি এসে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।